ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম বা IELTS, যা ইংরেজি ভাষা দক্ষতা যাচাইয়ের একটি প্রচলিত পরীক্ষা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে পড়াশোনা, চাকরি বা অভিবাসনের জন্য প্রয়োজন হয়। সম্প্রতি বাংলাদেশে IELTS পরীক্ষা পরিচালনাকারী প্রতিষ্ঠান ব্রিটিশ কাউন্সিল ও IDP বা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এডুকেশন পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ঘোষণা দিয়েছে। আগে পরীক্ষার লিসেনিং ও রিডিং অংশে পেন্সিল বাধ্যতামূলক ছিল এবং রাইটিং অংশে পেন্সিল বা কলম ব্যবহারের স্বাধীনতা ছিল। তবে নতুন নিয়ম অনুযায়ী লিসেনিং, রিডিং এবং রাইটিং এই তিন অংশে পরীক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে কলম ব্যবহার করতে হবে। পেন্সিল ব্যবহারের অনুমতি আর থাকবে না। আগামী 25 জানুয়ারি থেকে বাংলাদেশে এই নিয়ম কার্যকর হবে। একাডেমিক ও জেনারেল IELTS দুই ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। পরীক্ষার্থীরা কেন্দ্রে পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র ছাড়া অন্য কিছু সঙ্গে আনতে পারবেন না। কেন্দ্রে পরীক্ষার্থীদের কলম দেবে ব্রিটিশ কাউন্সিল ও IDP। IELTS এর প্রধান ইলোর সাহাব শর্মী জানান, পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত এবং পরীক্ষার্থীদের সময় সাশ্রয়ের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলম ব্যবহারের ফলে ইরেজার বা শার্পনারের ব্যবহারের ঝামেলা কমবে। পরীক্ষার্থীরা ভুল সংশোধন করে সময় না ব্যয় করে উত্তর তৈরিতে মনোযোগ দিতে পারবেন। তবে পরীক্ষার্থীদের একটি অংশ মনে করছেন এই পরিবর্তন কিছু সমস্যার কারণ হতে পারে। IELTS শিক্ষক ও শিক্ষার্থীরা বলছেন, পেন্সিল ব্যবহারের সুবিধা ছিল বলেই ভুল হলে সহজেই মুছে ফেলা যেত, কিন্তু কলম ব্যবহারের ক্ষেত্রে ভুল হলে সেটি কাটতে হবে, যা কাগজে অগোছালো পরিস্থিতি তৈরি করতে পারে। এটি পরীক্ষার্থীদের জন্য, বিশেষ করে রাইটিং অংশের একটি নতুন চ্যালেঞ্জ বলে মনে করছেন তারা। মিসবাহ রহমান, মোহনা ডিজিটাল।